এই শুভ্রকুসুম রায় মহাশয় ভূগোলের শিক্ষক হিসাবে এখানে কর্মরত কাজ করে যাচ্ছেন। তারপর ওনার আমি মানে সহশিক্ষক হিসাবে সাথী হয়ে একসঙ্গে আমরা কাজ করেছি। ওনাকে এই বিদ্যালয়ে 13 বছর 4 মাস উনি এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তারপর 14 সালে এখান থেকে ট্রান্সফার নিয়ে উনি ইটোর উচ্চ বিদ্যালয়ে যোগদান করেছেন। মালবিকা রায় এবং রাখি বাচার হাততালি। স্যার আপনি একটু বললে ভালো হয়। জন্য নতুন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের প্রাক্কালে বিনম্র শ্রদ্ধার্ঘ। এই যে দিন তুমি যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিবৃতি। হে সহকর্মী, আজ থেকে বছর 13 আগে শিক্ষারূপ অর্ঘ্য হতে প্রবেশ করেছিলে বন্যেশ্বর বিষ্ণুচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। সেদিন আমরা পেয়েছিলাম আমাদের একান্ত প্রিয় এক শিক্ষককে। ভাবিনি সুধী গণিজন এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যখন বন্যেশ্বর বিসি উচ্চ বিদ্যালয়ে আসি তখন বিদ্যালয় এমন ছিল না। কেন ছিল না? অনেক কারণে ছিল না। ছেলে মেয়ে কম ছিল, শিক্ষক শিক্ষিকা সংখ্যাও কম ছিল, ঘরবাড়ি এত সুন্দর ছিল না, এত কিছু ছিল না। কিন্তু আমরা যে ঐকান্তিক চেষ্টার মাধ্যমে এবং শিক্ষকতাকে ব্রত হিসেবে গ্রহণ করে যে কাজ নিরলস করে গেছি, তার পরিপ্রেক্ষিতে সম্ভবত আমরা যে ভিতটা তৈরি করেছিলাম তার উপরে আজ এই গাছ মহিরুও দাঁড়িয়ে আছে। যদিও নানান অসুবিধার মধ্যে দিয়ে স্কুলকে তার নানা কার্যাবলী চালনা করতে হয়, এই যে অনুষ্ঠানগুলো করতে হয়, এগুলো নিয়ে অর্থনৈতিক নানান অসুবিধা থাকে, সেগুলোর কোনো সমাধান চট করে বের করা যায় না। তাহলে এগুলোকে সঙ্গে নিয়েই একটা স্কুল এগিয়ে চলে। আগে যেমন আমরা দেখেছি যে বাড়িঘরের অবস্থা ভালো ছিল না, রাস্তাঘাট ভালো ছিল না, বর্ষাকালে আমাদের কষ্টের সীমা ছিল না আসা যাওয়ার ক্ষেত্রে, ছেলে মেয়েদেরও সেরকম ছিল। কিন্তু তখন আমরা যেটা দেখেছি, আজ থেকে 25-26 বছর আগের ঘটনা বলছি, যখন প্রথম আমি শিক্ষকতা জীবনে এলাম, তখন দেখেছি যে ছাত্রছাত্রীদের মধ্যে লেখাপড়া শেখার, জানার, বোঝার যে অদম্য বাসনা, সেটা কিন্তু ক্রমশ কমছে বলে আমার বর্তমানে আমার অভিজ্ঞতায় বলছে। সেটার অনেক কারণ আছে, সেসব বলতে গেলে অনেক কথা আসবে, কিন্তু সকলকে এইসব নিয়েই চলতে হবে, লেখাপড়া শিখতে হবে এবং শিক্ষকদেরও আরও পেশাদারিত্বের পরিচয় দিয়ে স্কুলগুলোকে আবার প্রাণবন্ত করে তুলতে হবে। এইটুকুই। সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার, ভালোবাসা, ছাত্রছাত্রীদের আদর এবং এই অনুষ্ঠান যারা অর্গানাইজ করেছেন, যারা এটা এই 75 বর্ষ পূর্তি যারা করছে, তাদের প্রতিও আমার অকুণ্ঠ ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ শুভ্রকুসুম বাবু। হাততালি। মালবিকা দাস।